আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেলের সেলাইগুলো যেহেতু তোমরা খুবই পছন্দ করছো, তাই তোমাদের জন্য নতুন নতুন সেলাই হাজির করতে আমারও ভীষণ ভালো লাগছে। আসলে এই সেলাইগুলো যে সবাই এতটা পছন্দ করবে আমি আগে বুঝিনি। আমি ভেবেছিলাম আমার লাইফস্টাইল, ডেইলি ভ্লগ এই ধরনের ভিডিও আপলোড করব, কিন্তু যেহেতু তোমরা আমার সেলাইগুলো অনেক বেশি পছন্দ করছো, তাই আমি তোমাদেরকে খুশি করবার জন্য কিছু ভালো ভালো সেলাই দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু একটি আসনের ভিডিও। আসনটি দেখতে অসম্ভব রকমের সুন্দর, সেটা তোমরা দেখে নিয়েছো। আর সেলাইটি যদি করতে চাও সেজন্য আমি অনেকটা জুম করে আর একটু স্লোলি ভিডিও করে দেখাচ্ছি। তবে একটা কথা মাথায় রেখো, এই সবগুলো সেলাই আমি পারি। তোমরা যদি কেউ চাও আমি সেলাই করে তোমাদের দেখিয়ে দেব, কিন্তু সেলাইগুলো আমি করিনি। আমি যেহেতু সেলাইগুলো করিনি তাই আমার ক্রেডিট আমি নিতে চাই না। আর এই সুন্দর সুন্দর সেলাইগুলো আমার কাছে আছে এবং যারা আমাকে গিফট করেছে আমি চাই ক্রেডিটগুলো যেন তাদেরই হয়। এই সুন্দর আসনটি আমি কিন্তু পেয়েছি আমার ঠাম্মির কাছ থেকে। আমার ঠাম্মি কিন্তু খুবই আধুনিক একজন মানুষ। সে সবসময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক কাপড় চোপড় পরতে অনেকটাই পছন্দ করে, যদিও সে এখন ভীষণ অসুস্থ আর অনেকটা বয়স হয়েছে। মাঝে মাঝেই তার জন্য খুব দুশ্চিন্তা হয় যে কি না কি হয়ে যায়। অনেকদিন দেখা হয় না ঠাম্মির সঙ্গে, প্রায় 6 মাস। এই আসনটি আমি নিয়েছিলাম আমার ঠাম্মির কাছ থেকে। আর তার কাছে সুন্দর একটি কাঁথাও ছিল। কাঁথাটি ইঁদুরে কেটেছিল, তাও আমি নিতে চেয়েছিলাম ছোট্ট একটি কাঁথা। বলল যে না, এটা আমার শাশুড়ি দিয়েছে, এটা নিও না দিদি ভাই, এটা আমার কাছেই থাক, তুমি বরং এই আসনটি নাও, এটা আমার। আসলে সবাই স্মৃতি ধরে রাখতে চায়। আমার ঠাম্মির শরীর কিন্তু বেশ খারাপ, আর সে কিন্তু অনেকটা বয়স্ক, তারপরেও সে তার শাশুড়ির স্মৃতি তার কাছে আগলে রাখতে চায়। আমি আসলে অনেকের কাছ থেকেই অনেক কিছু শিখি, যেটা ভালো লাগে, যেটা ভালো জিনিস আমি সব সময় সেটা শেখার চেষ্টা করি। তারপরেও দেখো, এটি কিন্তু অনেক সুন্দর একটি আসন, যেটি কিনা সবার কাছে থাকে না। তারপরেও সে এটি আমাকে দিয়েছে, কিন্তু ইঁদুরে কেটেছে, তারপরেও ওই কাঁথাটি শাশুড়ির স্মৃতি হিসাবে নিজের কাছে রাখতে চায় মৃত্যুর আগ দিন পর্যন্ত। আসলে স্মৃতিকে সম্মান করতে হয়, আর আমি আমার ঠাম্মির মতোই সম্মান করতে চাই। সে যেরকম সম্মান দিয়ে আদর যত্ন দিয়ে ওই কাঁথাটি ধরে রেখেছে, আমিও চাই তার এই স্মৃতিটি খুব সুন্দরভাবে ধরে রাখতে। আর আমি যদি তোমাদেরকে খুশি করতে পারি তাহলে আমি আরও বেশি খুশি হব। আর সেলাইটি কতটা ভালো হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। সেলাইটি কিন্তু খুবই সহজ, ইচ্ছে করলে তোমরা অনেকেই সেলাই করতে পারবে। জুম করে বা পজ করে বিভিন্নভাবে তোমরা এই সেলাইটি তুলতে পারবে। আর যদি কোনো রকম অসুবিধা হয় যে এই জায়গাটি তুলতে পারছি না দিদিভাই একটু হেল্প করো, আমি কিন্তু তোমাদের হেল্প করব, আমি দেখিয়ে দেব। আমি আসলে এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে, এই কারণে আমি এই কাজগুলো খুব একটা করতে চাই না। তবে তোমরা পছন্দ করলে আমি অবশ্যই করব। আর যদি পছন্দ হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, কারণ আমি তোমাদেরকেই খুশি করতে চাই। আর একা একা কিন্তু খুশি হওয়া যায় না। যে কোনো আনন্দ খুশি সবার সঙ্গে ভাগ করে নিতে পারলেই কিন্তু নিজের খুশিটা বহুগুণে বেড়ে যায়, যেটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করি। আশা করি তোমরাও আনন্দটাকে সবার সঙ্গে ভাগ করে নিতেই চাইবে। আমাদের আনন্দটা যদি কেউ না দেখে, কেউ যদি আমাদেরকে ভালো না বলে, তাহলে কিন্তু সত্যিই আমরা একা একা খুব একটা উপভোগ করতে পারি না। আর সবার সঙ্গে সময় কাটালে, আনন্দ ভাগাভাগি করলে দেখবে আনন্দ আরও বেশি বেশি করে পাওয়া যায়। আমি যে কথাগুলো বলছি সাম্য খিলখিল করে হাসছে, মানে আমার কথাগুলো ওর কাছে মজা লাগছে। তোমরাও যদি আমার কথা শুনে মজা পাও আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। ও ঠিক এরকমভাবে হাসছে। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকেও খুশি করতে চাই। সাম্যকে তো তোমরা চেনোই, আমার ছেলে। আর ও কিন্তু আমার খুব ভালো বন্ধু, মানে এতটাই ভালো বন্ধু, অনেক ছোট কিন্তু ওর সঙ্গে আমার অনেক কিছু শেয়ার করতে পারি। আর ওর চিন্তাভাবনা আমার চিন্তাভাবনার সঙ্গে এতটাই মিলে যায় কি আর বলবো। যাই হোক, তোমরা আসনটার দিকে ফোকাস করো আর আমার কথাগুলো শোনো। আসনটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে তোমরা বেশি বেশি করে দেখো, কমেন্ট করো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে কোন জিনিসগুলো তোমরা আমার ভিডিও থেকে দেখতে চাচ্ছ। আর যদি কিছু না জানাও আমি কিন্তু কিছু বুঝতে পারবো না। আমি আমার চ্যানেলের ভিউ দেখে তোমাদের সামনে এই আসন বা বিভিন্ন ডিজাইনের সেলাইগুলো হাজির করার চেষ্টা করছি।
আমার মনে হচ্ছে তোমরা এগুলো পছন্দ করছো। আর এগুলো কিন্তু অনেক আগের, আমি ঐতিহ্য ধরে রাখতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে স্মৃতি সবসময়ই খুব সম্মানের, খুব যত্নের, খুব আদরের। আমি স্মৃতি ধরে রাখতে ভীষণভাবে পছন্দ করি। তোমরাও যদি কেউ পুরনো স্মৃতি ধরে রাখতে পছন্দ করো আমাকে জানাতে পারো। ওকে, আজ এই পর্যন্তই। তোমাদের মূল্যবান সময় থেকে আমার ভিডিওর জন্য একটু সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো।